চট্টগ্রামে যে আইনজীবীকে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে কুপিয়ে হত্যা করা হয়েছে, সে ছিল আপনার নাকি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগরের। এখন প্রশ্ন হচ্ছে যে এই দায়ভার কি আসলে তাদের উপর কি চাপানো হচ্ছে কিনা, আপনার ইসকনের উপর, না আদৌ তাকে কারা হত্যা করেছে, এই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু বলা হচ্ছে যে ইসকনের সদস্যরা তাকে আপনার হত্যা করেছে, কিন্তু তথ্য কিন্তু আরেকটা বলছে যে আপনার উনি ছিল চিন্ময় দাস, যে প্রভু যাকে বলা হয় ইসকনের নেতা, তার নিয়োগকৃত আইনজীবী। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে এখন যেই আপনার আন্দোলনটা, যারা ইতিমধ্যে মুসলিম, অনেকেই আমরা যারা মুসলিম দাবি করি আমরা নিজেদেরকে, আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তার মানে আমরা ঈমান এনেছি, আমরা মুসলিম, আমরা নিজেকে মুসলিম দাবি করি। আর তারা হচ্ছে অমুসলিম, তারা আমাদের দেশের সংখ্যালঘু আমরা বলি, কারণ যেহেতু তারা সংখ্যায় কম, আমরা মুসলিমরা বেশি। তাদেরকে কিভাবে সেফট দেওয়া যায় সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমাদের। এটা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেটাই করেছেন অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, তাদের দাবি থাকতেই পারে, কিন্তু আজকের যেই ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে চট্টগ্রামে, এই বিষয়টা অনেকেই ক্লিয়ার হতে পারেনি যে মুসলিম বাইটি মারা গেছে ইতিমধ্যে আসলে সে কার আইনজীবী ছিল, সেটি কিন্তু বিভিন্নভাবে আপনার প্রকাশ কিন্তু করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন শোনা যাচ্ছে যে চিন্ময় দাস যে আপনার ইসকন নেতা, তার নিয়োগকৃত আইনজীবী নাকি হচ্ছে সে আপনার আলিফ নামে যেই আইনজীবীটা, যে ইতিমধ্যে মারা গিয়েছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে বাংলাদেশের এই সিচুয়েশনে আমরা যাতে কোনো মুসলিম বা অমুসলিম আমরা যাতে কেউ সংঘর্ষে না জড়াই, কারণ বাংলাদেশের সার্বিক বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমাদের জনগণের অনুকূলে নাই, রাষ্ট্রের অনুকূলে নাই, যারা ইতিমধ্যে উপদেষ্টার দায়িত্বে রয়েছে তাদেরও কিন্তু অনুকূলে নাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এদেশের পরিস্থিতি ইতিমধ্যে নিয়ন্ত্রিত হচ্ছে বাহির থেকে, এবং কি এরকম যেই পরিস্থিতি বাংলাদেশ ইতিমধ্যে তৈরি হচ্ছে, যে আপনার আমেরিকা থেকে যেমন পিয়া শাহ একবার গিয়ে বলেছিল বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তারপর আপনার ডোনাল্ড ট্রাম্প সহ বলেছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আসলে আমরা যতটাই তাদেরকে সেফটি দেওয়ার চেষ্টা করি না কেন, তারা কিন্তু সেটা ভাববে, এটাই স্বাভাবিক। এবং কি শক্তিধর যে রাষ্ট্র আমেরিকা, তারাও কিন্তু তাদের কথাই গুরুত্ব দিবে। আমরা যে এত সংখ্যায়, কই আমরা এত সংখ্যা মুসলিমরা, তাহলে ফিলিস্তিনি ওরা নির্যাতিত হয় কেন? কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ না। তো যাই হোক, আমরা এখন এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করব যে আমরা কেউ কিন্তু আপনার সংঘর্ষে না জড়াই, এবং কি এই যে ঘটনাটি ইতিমধ্যে ঘটেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এবং সে যেই জড়িত হোক না কেন, মুসলিম হোক আর ইসকনের সদস্যরা হোক, যারাই জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং কি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমি আমার নিজস্ব সোর্সে যতটুকু সংবাদ পেয়েছি, এটাই আমি জানতে পেরেছি, কিন্তু আমার কথা যে 100% সত্য সেটা না, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে সাইফুল ইসলাম সুহেল নাকি জানি নাম, আপনার আলিফ, তো যাই হোক, সে নাকি আপনার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তো উনি আপনার নাকি এই হিন্দু নেতার আপনার আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন কিভাবে ঘটনা ঘটলো, কে বা কারা ওনাকে করলো, এটি সঠিক তদন্ত করে আমার মনে হয় যে দ্রুত সময় এই দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এই বিষয়টাকে কেন্দ্র করে যদি কোনো মুসলিমরা তাদের সাথে বা অমুসলিমদের সাথে যদি কোনো সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, তাহলে এই দেশ কিন্তু একদম মেসাকার হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। যদি এই বিষয়কে কেন্দ্র করে মুসলিম আর অমুসলিমরা যদি আপনার সংঘর্ষ বাঁধে, তাহলে কিন্তু একদম মেসাকার হয়ে যাবে বাংলাদেশ। তার মানে এটা কিন্তু অনেক ভয়ানক একটা পরিস্থিতি সামনে অপেক্ষা করতেছে। আমি অবশ্যই বলবো সবাই শান্ত থাকুন, এবং এটি আইনের কাজ, আইনকে দ্রুত সময় তাদের দোষীদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার মতন একটা সুযোগ করে দেন। আপনারা কেউ কিন্তু উস্কানিমূলক কিন্তু স্লোগান হিন্দুদের বিরুদ্ধেও দিবেন না, কারণ কি দেশের পরিস্থিতি কিন্তু ভাই কারো অনুকূলে নাই। আমরা যারা ইতিমধ্যে এই দেশকে বলতেছি যে শান্ত আছে, এই দেশ এখন শান্ত অবস্থায় নাই। এই দেশ যে কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে কেউ কিছু বলতে পারতেছে না। আমি আপনি সাধারণ জনগণ এই দেশের, এগুলো আমাদের বুঝতে হবে, সবাইকে শান্ত থাকার জন্য আমি উদারত আহ্বান জানাই যে আপনারা সবাই শান্ত থাকবেন বলে আমি আশা করি ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।